কলকাতায় এলেন জাতীয় মহিলা কমিশনের দুই প্রতিনিধি। আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে কলকাতায় জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা বিমানবন্দর থেকে লালবাজারে যাচ্ছেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। সেখানে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন জাতীয় মহিলা কমিশনের দুই প্রতিনিধি। আজ নিহত মহিলা চিকিৎসকের বাড়িতেও যাবেন কমিশনের দুই প্রতিনিধি। আরজিকর কাণ্ডের তদন্তে পুলিশের তলবে লালবাজারে হাজির হাসপাতালে 4 চিকিৎসকও। কলকাতায় এসেছেন জাতীয় মহিলা কমিশনের দুই প্রতিনিধি। আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে কলকাতায় জাতীয় মহিলা কমিশন। আরজিকর কাণ্ডের ঢেউ গিয়ে আছড়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। সরাসরি আমাদের সঙ্গে লালবাজার থেকে রয়েছে আমাদের প্রতিনিধি হিন্দল দে। হিন্দল, কি জানা যাচ্ছে? একেবারে সৌমেন, তোমাকে বলে রাখি, জাতীয় মহিলা কমিশনের দুজন প্রতিনিধি কিছুক্ষণ আগেই কলকাতায় এসে পৌঁছেছেন এবং তারা কিন্তু সরাসরি লালবাজারে আসছেন। এখানে পুলিশ কমিশনারের সঙ্গে এবং তদন্তকারী যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু আরজিকর কাণ্ডের যে ঘটনা, সেই ঘটনার বিস্তারিত তথ্য তারা নেবেন, তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর। শুধু তাই নয়, তোমাকে বলে রাখি, দুপুর 2টো থেকে কিন্তু দফায় দফায় জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে 4 জন সহকর্মী যারা সেদিনকে সেই মৃত চিকিৎসকের সঙ্গে রাতের বেলা খাবার খেয়েছিলেন এবং তাদের কি ভূমিকা ছিল, তারা কি দেখেছিলেন, তার সমস্ত বিষয়টাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। এবং লালবাজার তাদেরকে তলব করেছিল। তারই পরিপ্রেক্ষিতে তদন্তকারীরা তারা তদন্ত প্রক্রিয়া শুরু করেছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে, কেননা তাদেরকে লালবাজারে ডাকা হলে সেই 4 জন কিন্তু লালবাজারে এসেছেন, তেমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। পাশাপাশি জাতীয় মহিলা কমিশনের দুজন প্রতিনিধি তারা এসছেন। এখনো পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে, তারা কিন্তু মূলত লালবাজারে আসার পর তারা আরজিকরে যেতে পারেন এবং সেই মৃত চিকিৎসকের বাড়িতেও তারা কিন্তু যাবেন, তেমনটাই কিন্তু জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে জানানো হচ্ছে। এবং এই গোটা ঘটনায় পুলিশ কমিশনারের সঙ্গে এবং পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে তারা আলোচনা করবেন যে গোটা ঘটনাটা কি ঘটেছিল, কি তাদের তথ্যে অনুসন্ধানে বেরিয়ে এসছে, সেই সব তথ্য তারা সংগ্রহ করবেন এবং পর্যালোচনা করবেন, তেমনটাই কিন্তু জাতীয় মহিলা কমিশন সূত্রের খবর। পাশাপাশি যে 4 জন ছাত্র সেদিন, অর্থাৎ কিনা যেদিনকে সেই খুনের ঘটনা ঘটে, সেই খুনের ঘটনার আগে রাতের বেলা সেই মৃত চিকিৎসকের সঙ্গে তখন তারা খাওয়া দাওয়া করেছিলেন, রাতের বেলায় কী কথাবার্তা হয়েছিল বা শেষ কে দেখেছিলেন, কী পরিস্থিতিতে ছিলেন, সমস্ত বিষয়টাই কিন্তু জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালানো হচ্ছে, তেমনটাই কিন্তু তদন্তকারীরা জানাচ্ছেন। হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। কলকাতায় এসেছেন জাতীয় মহিলা কমিশনের দুই প্রতিনিধি। তারা এই মুহূর্তে সরাসরি লালবাজারে আসছেন। এসে পুলিশ কর্তাদের সঙ্গে তারা কথা বলবেন। आज हम लोग सबसे पहले कमिश्नर ऑफ पुलिस के ऑफिस में जाएंगे। वहाँ पर हम लोग सारे डिटेल्स ले लेंगे उनके वहाँ से। फिर वहाँ से मिलने के बाद, उनसे बातचीत करने के बाद हम विक्टिम्स के पेरेंट्स से जाके मिलेंगे। उनका भी क्या मतलब क्या कहना है, क्या मांग है, वो भी समझना पड़ेगा हमें। बिल्कुल जाएंगे, लेकिन वो कल हम लोग जाएंगे। 2 दिन का है, 2 दिन का इंक्वायरी हमने रखा है, लेकिन अगर कंप्लीट नहीं होता तो एक्सटेंड कर पाएंगे हम। कर सकते वो देखूंगी कि क्या क्या होना चाहिए, क्या क्या और बाकी है जो हमारे तरफ से हम उस जांच में आगे बढ़ा सकते हैं। जी बिल्कुल, इट्स वेरी अनफॉर्चुनेट एंड इट्स वन ऑफ द हेनियस क्राइम। ठीक है, और ये बार बार हो रहा है वेस्ट बंगाल में। इट्स वेरी अनफॉर्चुनेट।